যাই হোক বন্ধুরা, আজ 24 তারিখ। যারা মার্কেট করেছে তারা বুঝতে পারছো কি অবস্থা গেছে। আর আমি গতকালকে কি বলেছিলাম সেই নিয়ে আলোচনা করে নেব। আগামীকালকে কি হতে পারে, কি ভিউ থাকতে পারে আমার, সেটা নিয়ে একটু আলোচনা করে নেব। আর কি হতে পারে সেটা নিয়েও একটু দেখে নেব। তা আজকে গতকালকে দেখো আমি যে লেভেলগুলো বলেছিলাম, 23,380 লেভেলটা আমি অনেক দিন ধরেই বলছি, অনেক দিন ধরেই চাচাচ্ছি যে 23,380 একটা মানে মেজর লেভেল হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, নিফটিতে নিফটিতে 23,380 একটা মেজর লেভেল হয়ে দাঁড়িয়ে আছে। আজকে মার্কেট দেখো অলমোস্ট গ্যাপ ডাউন খুলেছে। গ্যাপ ডাউন খুলে মানে দেখার সুযোগও দেয়নি, ঝপঝপ করে উপরে উঠেছে। মোটামুটি 9টা 20 অব্দি ওপরে উঠেছে। 420-25-এর 440 ওখান থেকে নিচে পড়েছে 23,350 পর্যন্ত। কিন্তু অ্যাকচুয়াল ক্যান্ডেল ক্লোজ দেয়নি, ক্যান্ডেল ক্লোজ দিয়েছে 23,370-এর কাছে। কিন্তু এখান থেকে এইভাবে তো ট্রেড তৈরি করা যায় না যে আমার 10 পয়েন্ট 20 পয়েন্টে এখানেই ঝাপ করে ট্রেড তৈরি করে নেব। পসিবল হয় না। আমার গতকালকের ভিউ ছিল যে মার্কেট নিচে পড়বে। আমার গতকালকের ভিউ ছিল মার্কেট নিচে পড়বে। এবং মার্কেট সে হিসাবে আজকে দেখো গ্যাপ ডাউন তো দিয়েছে, দিয়ে যাই হোক একটু রিকভার করার চেষ্টা করে আবার অনেকটা মানে অলমোস্ট বলতে পারো প্রায় 100 পয়েন্টের কাছাকাছি, 90 পয়েন্ট, 90 পয়েন্ট নিচে পড়েছে। 90 পয়েন্ট নিচে পড়ে তারপরে আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করেছে। এবারে আজকের যেটা করেছে সেটা পুরো সাপ একটা খুব স্ট্রং ক্যান্ডেল দেখাচ্ছে। ডে ক্যান্ডেলে যদি যাই না, পুরো স্ট্রং ক্যান্ডেল দেখাচ্ছে যে কি মানে আজকের যে ডে ক্যান্ডেল এখন পুরো মানে গতকালকের যে ক্যান্ডেল বানিয়েছে তার থেকে তুলনায় আজকে স্ট্রং ক্যান্ডেল বানিয়েছে। এখন আমাদের এই যে বিষয়টা, আগামীকালকে আমরা কি কি লেভেল নিতে পারি। আগামীকালকে আমরা লেভেল নিতে পারি এই 23,380, আবারও সেই 23,380। 23,380 যত সময় না পর্যন্ত ব্রেক করে নিচে দাঁড়াচ্ছে, কোনো ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে, তত সময় পর্যন্ত আমরা অন্তত পক্ষে পি কলের চিন্তা ভাবনা আমরা করতে পারি না। আর উপরেও যদি আমি গতকালকে বলেছিলাম 570, আজকে তো 570 ব্রেকই করেনি। 570-80 যদি ব্রেক করে উপরের লেভেলটা, তাহলেই মোটামুটি আমাদের এই লেভেলটা, এই যে এই লেভেলটা 570, 23,560-70, এরকম 70-এর মধ্যে ওইখানেই ধরো। এই লেভেলটা যদি ব্রেক করে আমরা উপরের জন্য যেতে পারি। ফার্স্ট টার্গেট নিতে পারি আমরা 650, এই জায়গাটা 660, আর এই জায়গাটা একদম টপ। তারপরে এখান থেকে উপরে কতটা যাবে দেখো, উপরে আনচার্টেড মার্কেট, উপরের মার্কেট আমরা স্রেফ এসএল ট্রিল করতে করতে যেতে পারি 20-30 পয়েন্ট 40 পয়েন্ট, যাই হোক যে এতটা যার ক্ষমতা, ক্ষমতা অনুযায়ী এসএল ট্রেল করতে করতে যেতে পারি। কিন্তু এখান থেকে কোনো মানে নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় না নিয়ে আসাটাই বেটার। আজকের যা মোটামুটি আমি এই জিনিসটা যদিও বা অতটা আমি গুরুত্ব দিই না কোনোদিন, আজকে যে অপশন চেন দেখলাম আমি লাস্ট কিছুক্ষণে, অপশন চেনে দেখলাম 23,000, অলমোস্ট একদম ক্লিয়ার কাটই বলে দিচ্ছি, 23,500, এখানে 17 লাখ পুট রাইটার ঢুকেছে। আর 23,000 পুট রাইটার মানে বুঝতে পারছো তো, যারা মার্কেটকে উপরে তুলে নিয়ে যেতে চাইছে। আর 23,500-তে কল রাইটার ঢুকেছে অলমোস্ট 1 লাখ মতো, 1 লাখ সামথিং। তা এরকম যদি দেখো 23,600 আর 23,650 থেকে ফুট রাইডার কল রাইডার দৌড় মেরেছে, হারিয়ে গেছে। ভালো করে বোঝার চেষ্টা করো এখানে কেন। আর এখানে 650, 23,550-এ 9 লাখ নতুন করে ঢুকেছে। 23,600-তে অলমোস্ট 5 লাখ নতুন পুট রাইডার ঢুকেছে। 23,700, 650-এও পুট রাইটার ঢুকেছে। কল রাইটার কিন্তু এখান থেকে মানে এক্সিট হয়েছে। এর মানে
পরিষ্কার আমরা বুঝতে পারছি কালকে গ্যাপ আপ দেওয়ার সম্ভাবনা প্রচন্ড বেশি এবং মার্কেটকে ওপরে টানার সম্ভাবনা খুবই বেশি এবং 700 অবধি তো 650 থেকে 700 এই 600 এই যে 670-এর লেভেল না, এটা এক্সপেক্ট করতেই পারো এই অবধি মার্কেট যাবেই কালকে। এবারে এর থেকে ওপরে যদি যাই তখন এসএল ড্রিল করতে করতে কোনো রকমে সম্ভব না বলা, ঠিক আছে। আর রইল গিয়ে ব্যাংক নিফটির কথা। ব্যাংক নিফটির যে লেভেলটা দিয়েছিলাম অলমোস্ট, গতকালকে আমি লেভেল দিয়েছিলাম 51,250, ও ওইখানেই ইয়ে করেছে, মানে টাইম পাস করে ওখান থেকেই রিভার্স নিয়েছে। আগামীকালকের জন্যও লেভেল ঠিক সেম লেভেল হবে, ওই 285, 51,250কে যদি ব্রেক করে নিচে দাঁড়াই তবেই পি কলের চিন্তা ভাবনা নেওয়া যাবে, নচেত আমার হিসাবে তো পি কল হয় না। আর ওপরের দিকে যত সময় না পর্যন্ত এই 52,000 ব্রেক করছে তত সময় ক্লিয়ার ক্লিয়ার কিছু দেখাচ্ছে না, ওপরে সেই আনচার্টেড মার্কেট যত সময় 52,000 না বেরোচ্ছে। তার মানে মার্কেট ক্লোজ দিয়েছে 51,700, এখান থেকে একটু ওয়েট করে যাও, 51,900, 950-এর উপরে যেতে দাও, দাঁড়িয়ে গেলে ওখান থেকে সি কল নেওয়া যাবে। বা 51,900 যদি ব্রেক করে নিচে থাকে, ওপর থেকে জায়গা গেল পড়ার মানে সম্ভাবনা দেখছো, ওখান থেকে একটা পি কল নেওয়া যায়। তাই এই যে লেভেলটা, এই লেভেল দুটো খুব মানে এখন খুবই স্ট্রং বিষয়, এই 52,000 আর 51,250। আর আমার যতদূর আইডিয়া এই বুধবার পর্যন্ত এর মাঝখানেই কমপ্লিট করে ছেড়ে দেবে, যতদূর আইডিয়া, কারণ এর এর বেশি মার্কেট বেশি মুভমেন্ট করবে না। ব্যাংক নিফটি ব্যাংকেরও আমি দেখলাম অপশন চার্ট, অপশন চেন, ওখানেও ঠিক মার্কেটকে সেলাররা এর মাঝখানে রাখারই চেষ্টা করছে। দেখো বায়ারদের এখানে কোনো গল্প নেই, বায়াররা কি করতে পারে, বায়াররা জাস্ট মানে ওই সেলারদের সাথে যারা যে বায়ারগুলো যাবে তারা প্রফিটেবল, সেলারদের এগেনস্টে যখনই যাবে তখন তারা লুজার হবে। কিন্তু এখানে আমাদের ওদের সাথে চলারই চেষ্টা করতে হবে। আর এখানে একমাত্র এই 51,000, 52,000 ধরে নাও, মানে রাউন্ড ফিগার 52,000, 52,000 আর এদিকে 51,250, এর মধ্যে মার্কেট মোটামুটি একদম আমার মনে হয় এক্সপায়ারি এর মধ্যেই করে দেওয়ার চেষ্টা করবে। আর 52,000-এর উপরে গেলে তখন এখান থেকে সি কল নিয়ে এসএল ড্রিল করতে করতে যেতে হবে। যেখানে চার্ট নেই সেখানে কি করে তুমি মানে আন্দাজের উপরে কখনো ট্রেড করতে পারো না, ঠিক আছে। এখনো পর্যন্ত মার্কেট মোটামুটি ব্যাংক নিফটি বুলিশই দেখাচ্ছে, প্রচন্ড স্ট্রং ক্যান্ডেল বানিয়েছে, ওর ডে ক্যান্ডেল দেখলে ভীষণ স্ট্রং ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে। আর যদি আওয়ারলি ক্যান্ডেল দেখো, আওয়ারলি ক্যান্ডেলে মোটামুটি লাস্টে সামান্য একটু মানে পজ নিয়েছে, কিন্তু এ পজ এটা কিচ্ছু না। আগামীকালকে যত সময় না পর্যন্ত আওয়ারলিতে যদি দেখো 51,500, 51,500 যত সময় ব্রেক না করবে তত সময় পি কল নেওয়ার চেষ্টা করো না। আর 800-র উপরে গেলে রিস্ক, খুব রিস্ক, তবুও রিস্কের উপরে সি কল বাই করা যায় ছোট্ট এসএল দিয়ে, ঠিক আছে। 700-র এখানে এসএল দিয়ে 800 এখান থেকে সি কল বাই করা যায় 52,000-এ, বা 51,950 টার্গেট, ওর থেকে বড় টার্গেট কিছু বেরোচ্ছে না। তো যাই হোক, খুব হিসাব করে এখান থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করো, খুব বড় মুভমেন্ট এখন আবার আজকে যা বলেছিলাম গতকালকে যে বড় মুভমেন্ট হবে, আজকে কিন্তু বেশ বড় মুভমেন্টই দিয়েছে ব্যাংক, অলমোস্ট 500, অলমোস্ট 600 পয়েন্ট ব্যাংক মুভমেন্ট করেছে। আর নিফটিও মোটামুটি 150 পয়েন্টের মুভমেন্ট করেছে। তো এখান থেকে বড় মুভমেন্টই করেছে। আর রইল কি ফিন নিফটির কথা, আগামীকালকে ফিন নিফটি যা শো করছে, ফিন নিফটি আওয়ারলি ক্যান্ডেল দেখলেও যা এর উপরে পুরো আনচার্টেড মার্কেট। এ যদি মোটামুটি 23,100 ব্রেক করে তাহলে এখান থেকে এসএল ড্রিল করতে করতে যেতে হবে উপরের দিকে। কিন্তু নিচের দিকে যত সময় না পর্যন্ত এই 23,000 ব্রেক করছে, 23,000 একটা মানে মেজর সাপোর্ট আছে। 23,000 ব্রেক করলে আরামসে 23,950, তারপরে 23,900, লাস্ট 23,008, সরি 22,950, 22,900 আর 22,800, এই তিনটে লেভেল আরামসে দেখা দিতে পারে, ঠিক আছে। আর উপরে যদি যাই এই লেভেলটার দেখে নাও, 23,090 বা 100 ধরে নাও রাউন্ড, 23,100-র উপরে গেলে
এসএল ট্রিল করতে করতে যেতে হবে উপরের দিকে সি কল নিলে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। বেশি বড় ভিডিও করার কোনো টেন্ডেন্সি নেই, ছোট ছোট করে ভিডিও করো। ঠিক আছে।